আজকে সেহরিতে খাওয়ার জন্য হাতে মাখা একটা তরকারি তাড়াতাড়ি রান্না করে ফেললাম। আজকের রান্নাটা হবে ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। এর জন্য প্রথমেই মাছগুলোকে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। যেহেতু এই রান্নাটা একদম হাতে মাখা হবে, কষানো হবে না, তাই মাছগুলো আগে থেকে মাখিয়ে রাখলে মাছের ভিতরে লবণ মানে মশলাগুলো ঢুকে যায়। মাছগুলোকে খুব সুন্দরভাবে ম্যারিনেশন করে আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ সব মশলাগুলোকে একসাথে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর সাথে অবশ্যই তেল তো দিতেই হবে। পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি এই পেঁয়াজ, মরিচ, যতগুলো মশলা আছে সব মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। মাখানো যত বেশি হবে এই রান্নার টেস্ট তত বেশি হবে। আমার কাছে হাতে মাখিয়ে রান্না করা যে তরকারিগুলো হয় সেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কষিয়ে রান্না করার থেকে হাতে মাখিয়ে রান্না করার যে টেস্টটা ওটা কিন্তু অনেক বেশি হয়। মশলাগুলোকে ভালোভাবে মাখানোর পর এখন আমি কেটে রাখা বেগুন আর আলুগুলোকে এই মশলার সাথে আবারও ভালো করে মাখিয়ে নেব। তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো যে এই রান্নাটা কিন্তু পুরো মাখানোর উপরেই চলছে, মানে যত মাখানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো হবে। এইভাবে মাখিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু খুব কম সময়েই হয়ে যায়। যেহেতু আমরা সেহরিতে এই রান্নাটা ভাত দিয়ে খাবো, তাই দ্রুত করার জন্যই আমি এইভাবে হাত দিয়ে মাখিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। সবগুলো মশলার সাথে আলু, বেগুন এইগুলো ভালোভাবে মাখানোর পর এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখন আমি এই তরকারির মধ্যে ইলিশ মাছের টুকরাগুলোকে একে একে বসিয়ে দিব। আমার মতো এইভাবে হাতে মাখিয়ে তোমরা কে কে তরকারি রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এখন আমি এই মাখানো ইলিশ মাছের টুকরাগুলোকে সুন্দরভাবে তরকারির উপর বসিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা সাইজে কিন্তু ছোট ছিল, আর এই জন্য এভাবে মাখিয়ে রান্না করার ফলে এই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এখন আমার মাছ, বেগুন, আলু পুরোপুরি রেডি চুলায় যাওয়ার জন্য। আর এই তো আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। আর এই যে দেখো অলরেডি পানি ফুটে গিয়েছে। আর এই তরকারিটা একটু ঝোলঝোলই থাকবে, কারণ এই ঝোলটা দিয়েই গরম গরম ভাত খেতে অনেক বেশি মজা হবে। তো আমার ইলিশ বেগুনের ঝোল একদম রেডি খাওয়ার জন্য। আমার রান্নাও শেষ, সাথে ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।